সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসে গেল বর্ষা। বর্ষাকালে ঝমঝমে বৃষ্টির মধ্যে বাজারে যাওয়াটা খুব ঝামেলা, তাই না? বাজারে না গিয়ে মনে হয় ঘরে যা আছে তাই দিয়ে যদি খাওয়াটা রান্না হয়ে যেত। সেই রকম কম ঝামেলায় একটা কমপ্লিট মিল আজকে আপনাদের দেখাবো। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাটকা খিচুড়ি। হ্যাঁ, কথ্য বাংলায় এটাকে বলে ল্যাটকা খিচুড়ি। ল্যাটকা কথাটার অর্থ হচ্ছে ঢিলে বা ঢালঢালে খিচুড়ি। এই ঢিলে খিচুড়িটাই সাথে যদি মাংসের অ্যাড করা যায় তাহলে একটা কমপ্লিট মিল হয়ে যায়। কিভাবে মাংস দিয়ে এই ল্যাটকা খিচুড়ি তৈরি করা যায় সেটা শুরু করার আগে চলুন একটু দেখে আসি এটার উপকরণ। ল্যাটকা খিচুড়ি তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 1 কেজি, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ ফালি 1 কাপ, রসুন ফালি আধা কাপ, আদা কুচি 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লবণ স্বাদ মতো, তেজপাতা 2টি, দারচিনি 2টি, এলাচ 4-5টি, পোলাওর চাল 1 কেজি, মসুর ডাল আধা কেজি, মুগের ডাল 1 কাপ, রসুন ছেঁচা আধা কাপ, সেদ্ধ বুটের ডাল বাটা 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, কাঁচা মরিচ ফালি 6-7টি এবং ঘি 2 চা চামচ। প্রথমে আমি নেব মাংসটা। খাসির মাংস নিয়েছি, আপনি চাইলে গরুর মাংস নিতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে 1 কেজি খাসির মাংস, তার মধ্যে 1/4 কাপ সর্ষের তেল, 1 কাপ কুচনো পেঁয়াজ, সেই সাথে 1/2 কাপ কুচনো রসুন আর 2 টেবিল স্পুনের মতন কুচি আদা। এতে আমি দিচ্ছি আস্ত জিরে 1 টিস্পুন, সেই সাথে 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া এবং 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, সেই সাথে দেব লবণ প্রয়োজন মতো এবং 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিলাম, কয়েকটি এলাচ। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিন। আপনি যে কড়াইয়ে বসাবেন সেটাতেও মাখিয়ে নিতে পারেন অথবা একটা বাটির মধ্যে নিয়ে মাখিয়ে এই কড়াইয়ে ঢেলে দিতে পারেন। ভালো করে কচলে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিব 1 কাপ পানি। এবারে চুলোটা জ্বালিয়ে দিলাম। প্রিয় দর্শক, এইভাবে খাসির মাংসটা মেখে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে মাঝারি আঁচ করে দেব এবং ঘন্টা দেড়েক, মাঝে মাঝে অবশ্য খুলে আপনি একবার নাড়াচাড়া দিতে পারেন। আপনার যদি ভালো খাসির মাংস হয় তাহলে ঘন্টা দেড় দুয়েকের মধ্যেই একদম নরম সেদ্ধ হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি আবার 2 ঘন্টা পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 2 ঘন্টা। আমাদের মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে কষানো হয়ে গেছে এবং মাংসের পানিতেই কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাংস রান্নার পালা শেষ। আমরা এখন খিচুড়ি বসাবো। খিচুড়ির হাঁড়িতে আমি নেব পোলাওয়ের চাল, মুসুর ডাল। এটা কিন্তু বেশ একটু ডাল সর্বস্ব খিচুড়ি, মানে অলমোস্ট পোলাওয়ের চাল আর মসুরের ডাল সমান সমান। এরপরে দেব মুগের ডাল, সেই সাথে দেব রসুন ছেঁচা। আমরা প্রচুর রসুন দিয়েছি, খিচুড়িতেও প্রচুর রসুন দিচ্ছি তুলনামূলকভাবে। সেই সাথে আরেকটা জিনিস দিব, এটার একটা ঘনত্ব আনার জন্য আপনি 1/4 কাপ বুটের ডালকে ভিজিয়ে সিদ্ধ করে পিষে নিলে এরকম একটা মণ্ড তৈরি হবে, সেটা দিয়ে দিব। এইবারে দেব পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা, 1 চা চামচ আস্ত জিরা, সেই সাথে দেব একটু ফাড়া কাঁচামরিচ আর
1 টিস্পুনের মতন হলুদ, এবারে হাফ কাপ সর্ষের তেল। আপনি চাইলে সয়াবিন তেলে করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলে করি কারণ খিচুড়িটা একটা দারুণ গন্ধ হয়। এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো এতে, তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। গরম মশলা আমরা মাংসে দিয়েছি, আমাদের আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমাদের চাল আর ডাল মিলে কিন্তু হলো 4 কাপ। 4 কাপে আমরা সাধারণত ভুনি খিচুড়ি বা পোলাও করতে গেলে কি করি, ডাবল পানি দেই, অর্থাৎ 8 কাপ। আমি নিয়েছি 10 কাপ পানি। আপনি প্রয়োজন মতো লবণ দেবেন খিচুড়িতে। এখন আমরা মিনিট 10 অপেক্ষা করব এটা বলক এসে এটার আধা সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, হয়ে গেল 10 মিনিট। দেখুন কি সুন্দর একেবারে ধপধপ করে বলক চলে এসছে। হাফ ডান হয়ে গেছে আমাদের চাল ডাল। এখন আমি ভালো করে এটাকে নেড়ে উপর থেকে তেলটা মিশিয়ে দিয়ে খিচুড়িটাকে ঢেকে দেব এবং জালটা একদম সিমারিংয়ে দিয়ে ঠিক 20 মিনিট 20 মিনিট রেখে দেবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 20 মিনিট পর। হয়ে গেল 20 মিনিট। চলুন তাহলে আমরা দেখি খিচুড়িটার কি অবস্থা। একেবারে এখন আপনি এরকম ভাবে ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটাকে একটু ঘুটে নেবেন। বেশ একেবারে গিলে হয়ে গেল। এবারে মাংসটাকে এর মধ্যে ঢেলে দেব। চুলোটা অফ করে দিই। এখন আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একেবারে চালে ডালে মাংসে একাকার। এখন পরিবেশনের পালা। এবারে আমার সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে না, আমি দেব উপরে একটু ঘি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, নাও দিতে পারেন। এই খিচুড়িটা না একেবারে রসুন সমৃদ্ধ একটা খিচুড়ি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ল্যাটকা খিচুড়ি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে। প্রথমে একটি কড়াইয়ে খাসির মাংস, সরিষার তেল, পেঁয়াজ ফালি, রসুন ফালি, আদা কুচি, জিরা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ ও পানি দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টা জাল দিন। এরপর একটি প্যানে পোলাওর চাল, মসুরের ডাল, মুগের ডাল, রসুন ছাঁচা, সেদ্ধ বুটের ডাল বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়ো, সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে 30 মিনিট জাল দিন। এবার রান্না করা মাংস ও খিচুড়ি একসাথে মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে তার উপর ঘি দিয়ে পরিবেশন করুন ল্যাটকা খিচুড়ি।